আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে নবাবী সেমাই। এটার নাম যেরকম, খেতেও অসম্ভব মজার, অন্যান্য সেমাইয়ের থেকে অনেকটাই আলাদা। আর আজকে আমি এই নবাবী সেমাইটা খুব সহজেই তৈরি করে দেখাবো, যাতে যারা নতুন রান্না করছেন তাদের অনেক কাজে আসে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই নবাবী সেমাইটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি বাসায় তৈরি করেছি। আর এই ঘিয়ের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। ঘিটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে বাজার থেকে কিনে নেওয়া 1 প্যাকেট লাচ্চা সেমাই ব্যবহার করছি। এখানে 200 গ্রামের মতো লাচ্চা সেমাই আছে। সেমাইটাকে হালকা আঁচে আমি একটু ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব। ঘিয়ের সাথে কিছুটা সময় হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এখন চিনিটাকে খুব ভালো করে আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিব এবং হালকা আঁচে একটু সময় নিয়ে সেমাইটাকে ভেজে নিব। এখানে কিন্তু চিনিটা পুরোপুরি গলে পানি ছেড়ে দিবে না। চিনিটা দেওয়ার পরে সেমাইটা যখন এভাবে ভাজতে থাকবেন চিনিটা গলে যাবে। সেমাইটা ভালো করে ভাজা হয়ে গেলে এবং চিনিটা পুরোপুরি গলে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। চেষ্টা করবেন এই পাউডার মিল্কটা নামানোর কিছুক্ষণ আগেই ব্যবহার করতে, তাহলে গুঁড়ো দুধের যে একটা স্মেল থাকে এটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশে যাবে। আবারও আমি সবকিছু একটু ভালো করে ভেজে নিব। সেমাইটাকে অল্প আঁচে আমি একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন, এটা খেতেও অসম্ভব মজার হয়। এখন এটাকে নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিব। এখানে আমি সেমাইয়ের 3 ভাগের 2 ভাগ আমি ঢেলে নিব এবং খুব ভালো করে সেমাইটাকে আমি সেট করে নিব। এখন চলে যাচ্ছি ক্রিম তৈরি করতে। নবাবী সেমাইয়ের সব থেকে টেস্টি এবং মজাদার পার্ট হচ্ছে ক্রিম, যেটার কারণে এই সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। যার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে অবশ্যই একটু জাল করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এবার দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। কাস্টার্ড পাউডারটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা বাদ দিতে পারেন। আমি ব্যবহার করছি কারণ হচ্ছে কাস্টার্ড পাউডারটা দিলে এখানে সুন্দর একটা ফ্লেভার এবং কালার অ্যাড হবে এবং খেতেও স্বাদ অনেকটাই আলাদা হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এখানে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড ব্যবহার করার ফলে এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং খুব অল্প সময়ে ক্রিম তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুটা সময় জাল করে ঘন করে নিব। যখন দেখবেন ক্রিমটা এরকম থকথকে হয়ে গিয়েছে এবং মিশ্রণটা এভাবে ফোঁটায় ফোঁটায় পড়তে থাকবে, তখনই বুঝে নেবেন ক্রিমটা সম্পূর্ণই প্রস্তুত হয়ে গিয়েছে। কারণ ঠান্ডা হতে হতে ক্রিমটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার ক্রিমটাকে নামিয়ে আমি একটু সাইডে রেখে দিব। ক্রিমটা তৈরি করা শেষ। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে সেমাইয়ের লেয়ারিং করতে চলে যাচ্ছি। এখন এখানে আমি পুরোটা ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম এবং সেমাইয়ের লেয়ার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেমাই এবং ক্রিম যেন সব জায়গায় খুব ভালোভাবে ছড়িয়ে থাকে। ক্রিমের জন্য এই সেমাইয়ের স্বাদটা অন্যান্য সেমাই থেকে অনেকটাই আলাদা। তো পুরোটা বাটিতে দিয়ে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও সেমাইটাকে খুব ভালো করে সব জায়গায় সেট করে নিব। আপনারা চাইলে এখানে আরও কিছু লেয়ার তৈরি করতে পারেন। আমি এখানে 2 লেয়ারে করেছি, আপনারা চাইলে 3 লেয়ারও করে নিতে পারেন। আপনি এই সেমাইটাকে যেভাবে ইচ্ছে সেভাবেই পরিবেশন করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা পরিমাণ পেস্তা বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচি করা কাঠবাদাম এবং কিশমিশ। এটা দিয়ে সাজিয়ে নিলে দেখতে যেমন অসম্ভব সুন্দর লাগে, খেতেও এই সেমাইটা খুবই মজার হয় এবং এই সেমাইটা রান্না করতে কোনো প্রকার কোনো ঝামেলায় পোহাতে হবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই মজাদার এই নবাবী সেমাই বা ক্রিম সেমাই। আশা করছি আজকের এই নবাবী সেমাই রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।